কোশ্চেন ওখানে ছিল তো কোশ্চেন ওখানে ছিল আমি দেখিনি আমি তো পড়াচ্ছিলাম যা ছিল নাও শুরু করি কথা না সত্যি না হেভি লাগছে আমি কিছু অর্ডার দিতে একবার নন্দিনী জামরু ফুল সব খাই আমার গান স্কুলে ম্যাম বলে শুধু এই নন্দিনী কি আবার খেলেছে নিয়ে আসবি হ্যাঁ কঠিন অঙ্ক আজকে অনেক আজকে অনেক আজকে অঙ্ক কঠিন চুপচাপ থাকবে না বলছি না 122 না শ্লোক আসবে না এ সত্যি না আল্লাহ কদিন পরে আজকে তোমাদের না কদিন পরে কিসের রেজাল্ট যে পরীক্ষা মেধা পরীক্ষা ওই পরীক্ষার রেজাল্ট আর কি যায় স্কুলের রেজাল্টই সব বলবে না পরের দিন যেদিন রেজাল্ট আসল বেরোবে সেদিন বলে দেবে ভিডিও চালু হয়ে গেছে জানো আমরা আজকে নাটক করছিলাম সুন্দর গালি করছে আজকে চলো আজকে অনেক অঙ্ক করবো একশো 22 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা 122 পৃষ্ঠা 122 পৃষ্ঠা 2 নম্বর অঙ্কটা বলছে ওইটাই দিয়েছি 122 পৃষ্ঠা কেন বললেন একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার ও সেটা হয়েছে বলছে একটা বর্গাকার ফুলের বাগান একটা বর্গাকার ফুলের বাগান আছে তার প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার ধার মানে এইগুলো এটাও 10 আমরা জানি বর্গাকার 4টি বাহু সমান এটাও 10 এটাও 10 এটাও 10 যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে 2 মিটার করে বাড়িয়ে দিচ্ছি 12 হয়ে গেল, এটাও 12 হয়ে গেল,
এটাও 12 হয়ে গেল, এটাও 12 হয়ে গেল। সবাই বারো হয়েছে 60 ঠিক আছে 12 হয়ে 48 48 দেখো শোনো শোনো শোনো, লিখবে আগে, হ্যাঁ, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছিল সবই, হ্যাঁ। এই অঙ্ক ছবি এঁকে না করলে হবে না। আরে হাত দিয়ে টানো, হাত দিয়ে টানো। দেখো অঙ্কটা বুঝে নাও আগে। আগে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছিল 10 মিটার, ঠিক আছে? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলো। ও সুদর্শন, আমি বলতে বলিনি, সুদর্শনকে বলতে বলেছি। এ বুয়া দেখবে না? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলো। হ্যাঁ, ক্ষেত্রফলের সূত্র বাহু গুণ, তার আগে অঙ্ক ছিল না? বাড়িতে ফোন করবো, মানবো কেন? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? মুখস্থ করতে হবে মুন্নি। আচ্ছা আমি এখানে ক্ষেত্রফল কেন বলছি, এখানে ক্ষেত্রফল বের করতেই হবে না, পরিসীমা আমি দেখিনি এটা। হ্যাঁ, এই মুখস্থ করছো না সুদর্শন? হ্যাঁ, মুখস্থ করে লিখে প্র্যাকটিস করেছো? করেছো? তাহলে কি করে মনে থাকবে? আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, মুখস্থ করে লিখে প্র্যাকটিস করেছো? নিশ্চয় করনি, মুখস্থ হয়নি। পরীক্ষা হলে কি ভুলে যাবে? অবশ্যই। মুখস্থ করার নিয়ম, কোন জিনিস মুখস্থ করার নিয়ম কি? প্রথমে সেই জিনিসটাকে দেখে দেখে 5 বার পড়বে, ঠিক আছে? মুখস্থ করার নিয়ম হচ্ছে, তার যেরকম আমি একটা সিম্পল জিনিস বলছি, সেই জিনিসটাকে 5 বার না দেখে বলবে না, দেখে দেখে পড়বে। দেখে দেখে পড়ার পরে একবার না দেখে বলার চেষ্টা করবে। যদি তুমি এইখানে বলতে পারো সঠিক, তাহলে সেই জিনিসটাকে একবার লিখে ফেলবে। আর যদি বেঁধে যায় তাহলে আবার 5 বার দেখে বলবে, আবার একবার না দেখে বলবে, যদি হয়ে যায় তাহলে লিখে ফেলবে। আবার এরকম করতে হবে, যতক্ষণ না মুখস্থ ততক্ষণ করতে হবে। মনে রেখো, সূত্র মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই অঙ্ক করার, কোনো উপায় নেই। আমি যতই বুঝিয়ে দিই কোনোদিন মনে থাকবে না। দেখো পরিসীমার সূত্র, সৌম্য বলো পরিসীমার সূত্র বর্গক্ষেত্রের। বলো বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাই হ্যাঁ, বর্গক্ষেত্র দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি কি লিখে দিয়েছি আগে, মানে প্রথমে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য ছিল 10 মিটার ছিল, প্রথমে বলে 10 মিটার বলে দিয়েছিল। তাহলে পরিসীমা বার করব, তাহলে 4 গুণ একটা বাহু 10 মিটার, 40 মিটার আগে ছিল বর্গক্ষেত্রের পরিসীমা 40 মিটার। অবশ্যই। দেখো অঙ্কটা একবার পড়ছি আমি, বলছি একটি বর্গক্ষেত্রের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার ছিল। ধরো আমার বাগান এইটুকু ছিল, ঠিক আছে? ধরো এই ঘরের যে শানটা, এটা আমার বাগান ছিল, ঠিক আছে? আমি বাগান বাড়িয়ে দিলাম, তাহলে বলছে যে আগে যে পরিসীমা ছিল আর এখন যে পরিসীমা হলো কত বাড়লো, এটা বার করতে হবে। তাহলে আমার পরিসীমা দুটোর ক্ষেত্রে পরিসীমা বার করতে হবে। তাহলে আগে বর্গক্ষেত্রের বাহুর ছিল 10 আর পরিসীমা কত ছিল বের করে নিলাম 40। এবার হবে এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আমার কি করে ধরছে? অবশ্যই 12 মিটার, এখন 2 মিটার করে বাড়িয়ে দিতে বলেছে, তাহলে কত হবে? 12 মিটার।
অতএব পরিসীমা, এখন পরিসীমা কত? 4 গুণ একটি বাহু। এই সৌম্য, তোমাদের এখনই মনে থাকছে না? আমিও তো আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্লাস 5-এ পড়ি, তাও তো আর কোনদিন পড়িনি। কেন? আবার পড়বো কেন? কেন? কেন মানে? তো আমরা করবো কেন? হ্যাঁ, আমার তো মনে হয়, তোমার তো মনে নেই। আমি তো সেই ক্লাস 5-এ পড়েছি, আমার তো এখনো মনে আছে। না, তুমি পড়ে দাও 6-এ। 6-এ পড়বো কেন? 5-এ যেটা পড়েছি ওটাই। আর আলাদা করে পড়া লাগে? সূত্র মুখস্থ হয়ে গেলে 6-এ তো আছে তখন। ওই সূত্র সঙ্গীর, ওই সূত্র সঙ্গী যতগুলো সূত্র আছে আমাদের সব সূত্র আমার মুখস্থ। এখন একটি বাহু লেখা আছে, দৈর্ঘ্য কই? দৈর্ঘ্য মানে একই, লিখলেই হলো, না লিখলে হলো। আমি কি বলছিলাম শুনছো? এখন একটি বাহু দৈর্ঘ্য সূত্র সঙ্গীর সব সূত্র আমার মুখস্থ। লিখতে হবে। হ্যাঁ, সত্যি কথা। জ্যামিতিক সূত্র বলতে জ্যামিতিক কোন সূত্র বলবো? বলো, বক্রাকার চিত্র বলো। বক্রাকার চিত্রের কি সূত্র? একটা জিনিসের বহু সূত্র হয়। বক্রাকার চিত্রের লেখাটা বলো। লেখা মানে? আরে আমি সংজ্ঞা বলিনি, সূত্র ধরো, সূত্র। যেমন কিসের স্কয়ার? কত স্কয়ার? a প্লাস f স্কয়ার আলাদা করে সূত্র হয় না, এটার একটা সূত্র হয়। এটা মিলে একটা সূত্র হয়, পাগল। আর বলতে হবে না, চলো দেখো। 4 গুণ, এখন বাহু কত? 12 সেমি। তাহলে এখন কেন খাতা আর পৃষ্ঠা নেই? হ্যাঁ, অঙ্ক সব নিচে, এটা নিচে, সব নিচে, সব নিচে। কি হচ্ছে? মা কি কে বলেছে দেব এসছে? এখানে দেব কি করতে আসবে? আচ্ছা, কি হয়েছে? পাগল, অটো করে প্রচার করে বেড়াচ্ছে। বাড়ি চলে যাও, গিয়ে দেখো গা, গিয়ে দেখো গা, বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে দেখো গা। হ্যাঁ ঠিক। অঙ্কটা করে না, আমি বুঝিয়ে দিচ্ছি কি হয়েছে। কি হয়েছে? ঝটপট ঝটপট করো, ঝটপট। কোথায় লিখেছি লরি সীমা? এ কোথাও লিখে যাই লরি সীমা? এইটা না, জুড়ে দিলাম, জুড়ে দিলাম। হ্যাঁ ঠিক। হয়েছে, টোকা হয়েছে। কি হয়েছে? এখানে বসো চুপচাপ। চুপ করে বসো।
না আমি জানা জিজ্ঞেস কি হলো না সেমি লিখলে হবে না, লিখে দেবো ভুল করে ফেলেছি আমি। সরি তুই বুঝে ভুল করিস না কত বেচা দেখো অঙ্কটা বুঝে নাও, দেখতে যাচ্ছি না, অঙ্কটা বুঝে নাও। 3টে অঙ্ক হবে এরকম করলে আজকে, জানো তো, এরকম করলে 3খানা অঙ্ক হবে খালি। বৃদ্ধি আমি আগে দাঁড়াতে বলেছি আমার ঘড়ি লাগিয়ে দিই হয়তো ঘড়ি নতুন জামাটা উঠেছে দাঁড়া তোদের দিকে দাঁড়া সিক্স প্যাক এরকম করছে আমার খাজা বেটে আমাকে পুরো বড় মাঝে ভাইয়ের মুখ বদল কি বুঝতে হয় ওকে আমি দেখা না বলো ওদের কিছুটা বিচার করতে হ্যাঁ দা বিচার চাই দেখো বর্গক্ষেত্রের বাহু আমাকে বলে দিয়েছিল 10 সেন্টিমিটার, ধরো এটা একটা বর্গক্ষেত্র, এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, একটা 10 মানে সব করা 10 হবে, ঠিক আছে? কি এটা তো বলে দিয়ে বর্গক্ষেত্রের একটা বাহু দৈর্ঘ্য 10 মিটার। আর এর পরে বাহু যোগ বাড়া যোগ করলে কি হয় আমি বুঝেছি আমি বুঝেছি দেখো 10 মিটার বলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে পরিসীমা কত হবে? 10 গুণ 4 40, ঠিক আছে? এই অবধি হয়ে গেল, সবাই বুঝলে, পরিসীমা 40 হয়ে গেল। সংখ্যা দিয়ে এবার বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে দিয়েছি, তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত? 12 মিটার। তাহলে এখন পরিসীমা কত? 4 কে 12 দিয়ে গুণ 48, তাহলে এখন হলো 48, আগে ছিল 40, কত বাড়লো? 8 বাড়লো, ওটাই করেছি পরিসীমা বৃদ্ধি। গাছে স্থিরে বসা যায় না, না? হ্যাঁ, একদম হাত পা বন্ধ করে স্থিরে বসা যায় না। আজকে লেট, আচ্ছা তাহলে এটা এরপরেরটা, এটা টোকা গেছে সবার, তাড়াতাড়ি টোকা মনি, তাড়াতাড়ি টোকা। না কি হয়েছে? কি হয়েছে? কিসে ওই পরীক্ষাটা? তো জানি আমি। কথা পরিসীমার বৃদ্ধি, পরিসীমার বৃদ্ধি। আমার রেজাল্ট শোনা হয়ে গেছে, আমি পরে বলবো। হ্যালো সৌম, 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 আমি শুধু ফার্স্ট আর সেকেন্ড শুনেছি, থার্ডটা আমার শোনা হয়নি। কি বলবো, টিপ পড়ি দিয়ে ছেলে মেয়ে আলাদা হয়েছে নাকি একসঙ্গে? বলে না, কে বলবে?
মেয়েদেরটা বলো বলো। এই তোমাদের গার্লস স্কুলে স্কুল ওয়াইজ হয়েছে, আমিও তাই শুনলাম, কিন্তু সবার মধ্যে একটা ব্যাপার, সবার মধ্যে হয়েছে একটা ফার্স্ট সেকেন্ড থার্ড, সেটা রেজাল্ট আমি অনির্বাণ ফার্স্ট হয়েছে। আমি জানতাম অনির্বাণ ফার্স্ট হবে, খুব ভালো করে। ছেলেদের মধ্যে আমাদের সৌম্য দাদা সেকেন্ড হয়েছে। অনির্বাণ ফার্স্ট হয়েছে। সৌম্যদের স্কুলে সৌম্য ফার্স্ট হয়েছে, আর সৌম্যর জন্য পছন্দ করে বই নিয়ে আসবো আমি কলকাতা থেকে। হ্যাঁ হ্যাঁ সঙ্গ করি। হ্যাঁ অনির্বাণ সব স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, নিজের স্কুলে ফার্স্ট হয়েছে। এটা তো অবভিয়াসলি কথা যে নিজের স্কুলে ফার্স্ট মানে সবার মধ্যে ফার্স্ট, তাই সবার মধ্যে সৌম্য তোমার জন্য বই আমি নিজে পছন্দ করে কিনে আনবো, ঠিক আছে? এটা খুব সুন্দর বই। না সৌম্য এমনি ভালো অঙ্ক করে। কদিন পরে বেরোবে? 10 তারিখ। আজকে 10 তারিখ। না সবাইকে গিফট দেবে, সব স্কুলে ফার্স্ট সেকেন্ড। আমার ফোন কই? না না শুধু এদিক ওদিক হয়ে যাচ্ছে। একটি পার্কের দৈর্ঘ্য 25 মিটার। তোমাদের নাম্বার তো কম কেন? কতর মধ্যে পরীক্ষা? এই পরীক্ষা কত ছিল ঐশিকা? 30-এ? না না বেশি ছিল না, 50-এ ছিল না পরীক্ষা? 30-এ ছিল। এই দেখো এটা, এই অঙ্কটা আমি করতে দিচ্ছি, শোনো শোনো শোনো। ওই আমি ফোন করতে যাচ্ছিলাম, এসছে? এত লেট করলি কেন? ফোন করতে যাচ্ছি। সমস্যা কিছু না, ও এসে বসে আছে তাই বল। রেজাল্ট আউট হয়নি কি কি ঠিক আছে যে না না কি কি কথা যে আমি যেটা বলছি সেটাই ঠিক। এই সৌমি পরীক্ষা কত ছিল? 30? একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য পুরো রেজাল্টের ভুয়ো, অফিসিয়ালি বেরোবে সেদিন দেখে নেবে। হ্যাঁ একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার আর প্রস্থ 15 মিটার। চুপ চুপ চুপ। আয়তকার ক্ষেত্রের, হ্যাঁ অঙ্কটা ওখানেই শেষ। আয়তকার কি হলো? হ্যাঁ ওটা শেষ, ওটা তো শুধু ওইটুকুই চেয়েছে। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার বলেছে।
হ্যাঁ ও মা, তো করো না, বাড়ি চলে যাও। না, বলছি। কবিরা। আমি টাকা সুন্দরীকে অপহরণ করতে এসেছি। এই নিজের আনো, হাত দিয়ে, হাত দিয়ে নিজের আনো। ছবি আঁকা শিখেছো না, হাত দিয়ে নিজের আনো। হ্যাঁ, সবে আমরা ছবি আঁকাও শিখি, তবু হাত দিয়ে সমস্ত ছবি টেনে টেনে করতাম। ছবি আঁকা শিখে এখন হ্যাঁ, দাদা মিথ্যে কথা বলছে কোনোদিন প্লাস্টিকের গিটি খুলতাম না, দম করে ছিঁড়ে ফেলতাম। এত ধৈর্য আমাদের। কি? প্রস্থ 15 মিটার। দাদা এত মিথ্যে কথা বলো? দাদা মিথ্যে কথা বলো। শুনে এবার এর পরিসীমা বার করো। দেখি কাকে কেমন সূত্র জানো, পরিসীমা বার করো। আমি পারবো। এটার পরিসীমা বার করো। পরিসীমা মানে ও দাদা ভয় লাগতো তুমি সবাই নিয়ে তুমি এই উত্তরণ। ও স্কেল নিয়ে নিয়েছে। যার যা স্কেল আছে সে জ্যামিতি রং করছে, স্কেল আনতে কি হয়। আর সৌগত ওটা আয়তক্ষেত্র না বালতি। আমি তো বোর্ডে করেছি, ফ্রি হ্যান্ডে করেছি, তোমরা খাতায় করছো। এই সৌম, বাড়ি যাও, বাড়ি গিয়ে ঘুমাও গা। সূত্র মুখস্থ করে না, বাড়িতে ফোন করবো আজকে। পরিসীমার সূত্র বলো, সৌগত বলো। না কেউ বলো, সৌগত। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র বলো। কি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র? কয়েকটা বলে দেবে। না বললে আমি সৌগত ধরে কান্দল সরাতে পারতাম। বললে কেন? কেন পরের দিন কি? পরে আর কটা দিন আসবে? আগের দিন ক্লাস করলাম, প্রথম ক্লাস করেছি, সূত্র বুঝিয়েছি, সবাই সূত্র বুঝেছো সেই দিন। তারপরের দিন সূত্র মুখস্থ করে আসতে বলেছিলাম, একটা ক্লাস চলে গেছে, আজকে তৃতীয় ক্লাস হচ্ছে। পরিসীমা বার করো। আয়তক্ষেত্র, হ্যাঁ দেখো 2 গুণ দৈর্ঘ্যের জায়গায় কত 25 আর প্রস্থের জায়গায় কত 15 মিটার। 25 আর 15 গুণ যোগ করলে 25 আর 5 30 আর 10 40, 80 মিটার। এইটুকু টুকে নাও। সম মার খাবে কিন্তু। তোমরা কি স্লো অঙ্ক করছো বুঝতে পারছো? তোমাদের এই বক বকানের জন্য এত অঙ্ক স্লো হয়। ওর বই শেষ হয়ে গেল। ওর বই শেষ হয়ে গেল, তোমাদের এখন এই এখানে চলছে। ওর প্রায় বই শেষ হয়ে গেল। এখানে একটা লিখে নাও আগে। আগে লিখে নাও একটা। আশি মিটার আগে ছিল, 80 মিটার পরিসীমা। এবার এখন অবশ্যই। এবার কি বলছে? প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে দিচ্ছে। প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এখন দৈর্ঘ্য কত হবে? 2 মিটার বাড়ানো হলে, আগে দৈর্ঘ্য ছিল 25, এখন 2 মিটার বাড়ালে কত হবে দৈর্ঘ্য? 25 যোগ 2, যাতে
সৌম তাই হবে তো? না 27 মিটার। আর এখন প্রস্থ কত হবে? কি বল দর্শন তো কোথায় গেল 15 যোগ 2 মিটার। দাদা আমি আর লিখলাম মিটার মোর সেই টয় করো মিটার আমি কেন করলাম দেখো, আগে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছিল 25, করলাম এক বলে বলো না কি করলাম একবারে আমরা ওটা নিচে লিখব নিচেই তো লিখছি, এখনো হয়নি অঙ্ক। কি বলছো না তুমি দুইটা ভুল চিহ্ন দিও আমি কে প্রথমে আসবে ওটা দৌড়বো উত্তর হলে দৌড়বো এটা আমাদের নাম হ্যাঁ তাহলে তোমরা শেষ করে আমি এখানে করছি, তোমরা নিচে করবে না। পুরো অঙ্কটা একবার না থাকলে কি করে বোঝাবো? উফো কালিশ কুকুর তুই ভুলে 7 আর 7 14 হচ্ছে। দেখিস না বৃদ্ধি অঙ্ক করে নাও, বুঝিয়ে দিচ্ছি। এই পাখাটা চলছে না দাদা, জড়িয়ে গেছে, ফোনে কথা বলছে না, গরম করছে। হয়ে গেছে টোকা? বাইরে হাওয়া, এগুলো না থাকলে বাইরে হাওয়া দিলে ঠিক ছিল। এই পাখাটা চলছে না কেন রে? হয়েছে? আচ্ছা সবার জন্য নোটিশটা। সৌম বসো। না এখন না, এখন না, এখন না। দেখো বড় ক্ষেত্রের সরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল? 25 মিটার। আর প্রস্থ কত ছিল? বলে দিয়েছিল 15 মিটার। তাহলে পরিসীমা আগে বের যোগ করেছি, এখানে প্রথমে গুণ করে ফেলেছিলাম। এবার যে যে কথা জায়গা জায়গা মারবো।
মারি, তাও লজ্জা হয় না। লজ্জা না হলে কি করবো? তার সঙ্গে তুমি তাহলে তুমিও আছো, তাহলে কথা বলছো কেন? শ্লোক আসেনি। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার বলেছিল, আর প্রস্থ বলেছিল 15 মিটার। তাহলে পরিসীমা কত হবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে বেরোলো 80 মিটার। এটা আয়তক্ষেত্রের পরিসীমা প্রথমে বেরোলো। আর এখন বলেছে প্রত্যেক দিকের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে দিয়েছি। ডাক্তার আনতে হবে না। তাহলে প্রত্যেক দিকের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে দিয়েছি। তাহলে এখন দৈর্ঘ্য কত হবে? বেড়ে গেছে দৈর্ঘ্য 2 মিটার, তাহলে এখন হবে 25 যোগ 2, কত হলো? 27। আর প্রস্থ বাড়বে 15 যোগ 2, তাহলে কত হলো? 17 মিটার। তাহলে এখন পরিসীমা কত? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ 27 দৈর্ঘ্য আর 17 প্রস্থ। তাহলে হয়েছে, ছবি একটু ভালো করে আঁকতে হতো। 2 গুণ 44, তাহলে হলো 88। এবার পরিসীমা এখন হলো 88, আগে কত ছিল? 80। তাহলে কত বাড়লো? 88 থেকে 80 বিয়োগ 8 বাড়লো, বেড়ে গেল। হয়েছে সবার? মুছে দিলাম। 4 নম্বর অঙ্কটা পড়ো। পড়তে বলিনি, মনে মনে পড়তে বলেছি। এটা সুযোগ পেলেই হয় কথা বলার, তাই না? পড়তে বলিনি, পড়তে বলেছি অঙ্কটা। বলো। 4টা। এই অঙ্কটা ভালো করে বুঝবে, অঙ্কটা পরীক্ষায় আসার মতন অঙ্ক, ঠিক আছে? বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে, দুটোই আছে, একটা আয়তকার একটা বর্গাকার, তাদের কি হয়েছে? পরিসীমা সমান, ঠিক আছে? বলছে আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার বলে দিয়েছে। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? কি করে বের করলে? আহা রে, এত সহজ অঙ্ক হলে অঙ্কটা দিত না, এত সহজ হলে অঙ্কটা দিত না। আমি কি বললাম? এখানে 7 টাকা কোথাকার বেড়া দিচ্ছিল? আয়তক্ষেত্রে বেড়া দিচ্ছিল, আর বলেছে বড় ক্ষেত্রে কত খরচ হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, এবার ছবি আঁকি। একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে আর একটা বড় ক্ষেত্রাকার মাঠ আছে। আর কেউ স্কেল নেবে না, নিজের হাতে আঁকো। যার স্কেল আছে সে স্কেলে আঁকো, না তো হাতে আঁকো। হ্যাঁ, তিনেরটাই তো করালাম, 2 আর 3 করিয়েছি। যে দিচ্ছে এমন আঁকো না। একটা আয়তক্ষেত্রাকার আছে, একটা বড় ক্ষেত্রাকার আছে, এদের কি হয়েছে? এদের পরিসীমা সমান। পরিসীমা মোটেও সমান হবে না। আয়তকার জমির দৈর্ঘ্য বই শেষ হয়ে গেল, তুমি তাদের পড়ো, বই শেষ করতে হবে, ওর বই শেষ হয়ে গেলে ছুটি হয়ে গেল। তুমি আমার পড়াও না? না না, ও চলতে 4 দিন আছে। কি?
না আমার পড়ানো ভালো লাগছে না। ভালো লাগছে না? আমাদের সপ্তাহে 10 দিন পড়াবো। আর যাতে প্রতিদিন পড়া ভালো লাগছে না? তাহলে সবই থেকে দিয়ে দিই পড়াতে। দাদা শোনো, এত গল্প গুজব করলে না হবে না। আর বললাম বাড়ি যাবো, লিখে খাবো, মারামারি করে খেয়ে নিবি। স্কেল নিয়ে নেবো, ডাকছে। কি দাম? দাদা নেই তো দেখো দোকানে। আমাদের তো দাদা এই ভালো করে পড়ো দাদা। আয়তকার জমির দৈর্ঘ্য 40 আর প্রস্থ 20। আয়তকার জমি চলে আসি, দাদা সবুজ বলো এরকম করে করে যাও, এরকম করে করে যাও। দেখো আয়তকার জমি চলে আসলাম, আয়তকার জমি। আয়তকার জমির দৈর্ঘ্য কত বলেছে? কত বলেছে দৈর্ঘ্য? জানি না জানি না, বই পড়তে পারছো না। 40 40 মিটার। দাদা এবার দাদা আইতো জমি দেখতেই পাচ্ছি না আমি। হ্যাঁ ঠিক আছে, 40 মিটার। আর প্রস্থ কত বলেছে? 20 মিটার উল্টো বলি 20 মিটার। তাহলে এর পরিসীমা বার করো, কত হয় পরিসীমা? পরিসীমার সূত্র বলো সৌগত। কিসে দাদা আয়তক্ষেত্রের। না বলবি না, সবাই আমাদের কষ্ট করতে পারে না। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র বাবু খুব ভালো সূত্র। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র বলবি না, ও মার খাবে না দাদা। উত্তরণ দাদা ভুলে গেছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 গুণ একটু অদূর তাও ভুল, সেকেন্ড অ্যাটেম্পটা ভুল। দুবার 4বার ডুবার হলো। তারপরে 2 গুণ হ্যাঁ আর দৈর্ঘ্য যুক্ত প্রস্থ দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ 4বার, ঠিক তুই দিতে গায়ে 4বার সৌগতের উঠবস। সেটা আমার ভুল ছিল না ভুল ছিল না, দুবার ভুল বলেছে, দুবার। তুই বল এটা কি বলেনি? বলেছ আমি জানি না কি কি শুনতে পাওনি? ওই কাপে ড্রেস করলাম হ্যাঁ বললাম তো। শুধু শুধু তোমার বাড়ি লোক তো কিছু করলো না আমার মাথা দোষ তো লাগছে তুই দুবার করেছিস বুঝলি আমি কাল থেকে করবি পুরো অদর পাঠাবো আমাকে তোমাকে বেশি ভালোবাসি না যা। আমি এখন সমকল সমতা আপনি সরে দেবে। দেখো আমরা কথা বলা দেখ আমি আর উনি কোনো দিন আমরা মেয়ে বলে দেখতে যেতাম আহারে, মেয়ে বলে ছেলেটা সত্যি কোনোদিনই না। আমার কাছে সবই সমান। আমাদের দেখলেন শাস্তি আর পড়াশোনা। আমাদের পড়া মাস্টার একটা না দাদা, তোমাদের কাছ থেকে কটা কথা, ওদের কাছ থেকে কটা কথা আছে? দাদা পরিসীমাটা অর্ধেক নয় তোমাদের কাছ থেকে কথা আছে, ওদের কাছ থেকে কথা আছে। এখন মধ্যে শুনতে পেয়েছো? এখন মধ্যে শুনতে পেয়েছো? না মুন্নির কলেজে একটা কথা শুনতে পেয়েছো এখন মধ্যে? হ্যাঁ তাহলে তোমাদের শান্ত হতে, দাদা 1 মিনিট, তোমাদের শান্ত হতে কে বারণ করে? ওই জন্য শাস্তি বেশি। আর তোমরা বলো সমান না আমি। না, ভগবান কখনো অশান্ত হতে বলে না, কখনোই বলে না। ভগবান বাবা খুব অশান্ত হয়। দুই গুণ কত দৈর্ঘ্য? 40 দৈর্ঘ্য আর 20 প্রস্থ মিটার সমান 2 গুণ 60। একে কি শাস্তি দিলাম, ওকে কি শাস্তি দিলাম, এটা না হবে তুমি ভাবো যে তুমি নিজে কি করছো। আমি সব কথায় কারেক্ট বলি। শোনো না যে, শোনো না, যেদিন শুনবে সেদিন উন্নতি হবে। এই কথাটা মিলিয়ে নিও। পড়াশোনা প্রথম জিনিস না, প্রথম জিনিস হচ্ছে নিজেকে ভালো তৈরি করা। পড়াশোনা সবার দ্বারা হয় না, কিন্তু নিজেকে ভালো তৈরি করা সবাই নিজে চাইলে করতে পারে। কেন? ওখানে ফ্যান চলছে, বসো। যেন ট্রাইপড না নড়ে, যেন ট্রাইপড না নড়ে।
আর বাইরের দিকে মন কম দাও, এই ঘরে যখন আছো এই ঘরে মন দাও। এত সুবিধা পাচ্ছ, গরমে ফ্যান পাচ্ছ দূরে দূরে করে, তাও পড়তে পারছো না। আমরা 8-9 যে স্যারের কাছে পড়তাম সেই স্যারের কাছে ফ্যান ছিল না গরমের মধ্যেও, কিচ্ছু ছিল না, শুধু বন্ধ একটা এরকম এরকম লম্বা বারান্দা ছিল। তোমাদের সৌভিক স্যারকে জিজ্ঞাসা করবে, সৌভিক স্যারও পড়তো এরকম লম্বা বারান্দা, সবাই বসতাম কিন্তু কোনো ফ্যান ছিল না। হ্যাঁ, আমাদের স্যার কি বলতো জানো, বললো মন পড়াশোনা থাকলে গরম লাগে না, মন পড়াশোনা যদি বই মধ্যে থাকে তাহলে গরম লাগে না। দেখো পরিসীমা 120 মিটার বেরোলো, বিয়ের বাজনা গেছে টের পায়নি, 120 মিটার বেরিয়েছে পরিসীমা। শোনো 120 মিটার বেরিয়েছে পরিসীমা, বলেছে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান, এটা হচ্ছে আয়তক্ষেত্র আর এটা হচ্ছে বর্গক্ষেত্র। বলেছে এরও যা পরিসীমা এরও তাই পরিসীমা, তাহলে আমি এখানে লিখে দিতে পারি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 120 মিটার। লিখতে পারি বর্গক্ষেত্রের পরিসীমা 120 মিটার, যেহেতু ওর পরিসীমাও যা এর পরিসীমাও তাই। আমাকে কি বার করতে হবে, বলছে প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমি 4-5 দিয়ে বেড়া দিতে কত খরচ হবে। দেখো তোমরা ঐকিক অঙ্ক শিখেছো, ঐকিক নিয়মের অঙ্ক শিখেছো, ঐকিক নিয়ম। ঠিক আছে, দরকার নেই, এখানে দরকার হবে না। এইটুকু টোকা আছে সবার? উন্নি তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট ঝটপট। পরে দাঁড়াও এই অঙ্কটা হয়ে যাক। দেখো বেড়া দেওয়া মানে কি, ধরো এটা একটা জমি আমার, এটা আমি বেড়া দেবো না, এটা আমি বেড়া দেবো, তাহলে বেড়া দিতে হলে কি করতে হবে, এপাশেও ঘেরো এপাশেও ঘেরো এপাশেও ঘেরো এপাশেও ঘেরো, মানে 4 দিকে ঘিরতে হবে। 4 দিক মানে কি, 4 দিক মানে হচ্ছে পরিসীমা, আমরা জানি 4 দিক মানে পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 120 মিটার, এটাকে বেড়া দিয়ে ঘিরতে হবে। এইটুকু বেড়া দিতে 7 টাকা খরচ হয়, তাহলে 100 বেড়া দিতে কত খরচ হবে লেখো। এক বর্গ মিটার, না বর্গ মিটার না, এক মিটার বেড়া দিতে খরচ সমান 7 টাকা। তাহলে পরিসীমা কত, যেটা পরিসীমা ততখানি বেড়া দিতে হবে। কত পরিসীমা, 120 মিটার পরিসীমা, 120 মিটার বেড়া দিতে খরচ সমান 120 গুণ 7, 840 টাকা করে নাও। শেষ।
হুম দাদা আমি জলতে যাবো হুম না জলতে যাবো হ্যাঁ আগে বলেছে সুদর্শন। দাদা কি আমি বলতে সুদর্শন আগে আমি বললাম তখন ওখানে বলেছিলাম যা দাদা না আমরা দুজনকে ছেড়ে দিই একটাই ছেড়ে দিই জানো তো কি আমরা একজন করে যাব তোরা কি প্রথমে এই জিনিসটা আছে আমার দুজনকে একসাথে দিতে আমাদের ওদের দুজনকে সৌভিক স্যার তাই বলেছে, বুঝে একজন করে ছাড়তে, তাই তো? ওদের দুজনকে ছাড়া না ওদের একসঙ্গে যাই বলছি এখানে যাবে একসঙ্গে যাবে ওই ওদের আর ভালো ছেলে ভালো ছেলে আমি বলতে যেটা বন্ধ থেকে झटपट झटपट इमा झटपट जाओ सुदर्शन जा जल्दी एसो তাড়াতাড়ি আসবে, অঙ্ক করবো। কোন দিকে গেল সৌভিক স্যার? চলে গেল এইটার পরে কোন অঙ্কগুলো জানি না। আমি একটা দিয়া চলে গেল লেখা আছে আজকে কত নম্বর চলছে কি জানি কত নম্বর ক্লাস এই তো 108 এখান থেকে শুরু করে দিই 22 থেকে একটা ক্লাস, হ্যাঁ এখান থেকে শুরু করে জমা এখান থেকে 100 শেষ করার চেষ্টা করে, যদি না হয় তাহলে পরে 128 বলতে যাচ্ছে এটা তো বাড়ির কাছ থেকে এগুলো বাড়ির কাছ থেকে একটা দুটো করে কি ঠিক আছে। এটা আবার কেউ তিন দিয়ে এটা কি করতে ভোল্টেজ বাবু চলে গেল এটা ঘুরছে হয়েছে, চলো ঝটপট। হয়েছে কমপ্লিট, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। আমি বলেছি হয়েছে কমপ্লিট, সেটা বলেছি। উত্তরণ প্রচন্ড বদমাইশি করছে, এত বদমাইশি তুমি ছিলে না, এত বদমাইশ তুমি এই শুরুর সময় ছিলে না, প্রচন্ড বদমাইশ হয়ে যাচ্ছে। কেন 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 না কেন নিজ জায়গায় চুপ করে বসতে পারো না? পড়লে বুঝতে পারতে, একদম হসপিটালাইজ হতো। উত্তরণে না না এখন এখন তো আরামে থাকতো জেলের মধ্যে ওখানে হোস্টেল থাকতো 18 বছর পূর্ণ হয়ে পড়ে দেখো 10 বছরের জেল। আমরা পরিসীমা অনেক করে ফেলেছি, এবার করবো ক্ষেত্রফল। এতক্ষণ যতগুলো অঙ্ক করলাম আমরা, সব অঙ্কতে কি ছিল? পরিসীমা ছিল, সব অঙ্কতে পরিসীমা করছিলাম। হ্যাঁ বুঝবো না, কারণ তার তো অঙ্ক আছে। এখন জেনে লাভ নেই,
পরিসীমা হয়ে গেল। এবার আমরা করব ক্ষেত্রফল। কত নাম্বার দাদা? ক্ষেত্রফল কি জিনিস? যতখানি জায়গা ভিতরে আছে সেটাই হচ্ছে ক্ষেত্রফল। করব না, আগে বুঝে নাও। দাদা এই ছবিগুলো আঁকবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আমি প্রথমে বলেছিলাম যদিও। ছবিগুলো আঁকবো। হ্যাঁ, মানে তুমি তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলো সৌম্য। কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার পাশে কি একক, শুধু একক। বর্গ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ, হুম, আগে লিখিয়ে দিচ্ছি, চাইলে লেখো না হলে লিখো না। হুম, আর বড় ক্ষেত্রে এত কুড়িয়ে কেন সৌম্য তুমি, এই সৌগত? আর এর ক্ষেত্রফলের সূত্র কি? এর ক্ষেত্রফলের সূত্র বললো নন্দিনী, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল। কি আছে? কিচ্ছু হয় না। হ্যাঁ বলো। সমান সমান না, বাইরে বর্গ একক। বলো দাদা। এই সূত্রগুলো লিখে নাও, কাজে লাগবে। একটু বড় অঙ্ক করবো। হ্যাঁ, দেখো ক্ষেত্রফল সূত্রটা পেলাম, ঠিক আছে। এবার যদি বলে ক্ষেত্রফল দিয়ে দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলে, তাহলে প্রস্থর সূত্র লিখে রাখো। প্রস্থর সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে পেয়ে যাবো প্রস্থ। আর দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এটা করলে পাবো দৈর্ঘ্যের সূত্র। এটা এদের করে লিখে নাও, এবার অঙ্ক হবে। লাগবে না, অঙ্কর মধ্যে অঙ্ক করতে হবে, কারণ নেই তাই। এটা একক আর এটা একক। এই এককে যা কিছু হয়, মিটার সেন্টিমিটার, যেটা অঙ্ক থাকবে এরকম হয়ে যাবে। হুম, ঝটপট লিখে নাও, তাড়াতাড়ি করো। এই দৈর্ঘ্য প্রস্থ গুলো কিন্তু লেখা নেই আগেরটাই। এই দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আগেরটাই লেখা নেই, না থাকলে লিখে নাও। লেখা নেই, ওটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে লেখা আছে, তাই না সৌম্য? অর্ধ পরিসীমা ভাগ, ঠিক বলেছি না আমি? কেউ এসে যায়নি। এবার অঙ্ক করবো। এটা সূত্র ছিল। এবার অঙ্ক করব। এইটা লেখাই, ওইটা লিখে দিলাম আয়তক্ষেত্রের সময়। হয়েছে, সবার লেখা হয়েছে? মুন্নির এখনো হয়নি। মুন্নি ঝটপট করো, মুন্নি ঝটপট। কিচ্ছু করেনি।
হলে হবে। আমি দিয়ে আসবো এখন। ছাতাও আনিনি। একদম এখান থেকে বেরিয়ে বা বেলডাঙ্গা থেকে ঘুরে গোলগাছে দিয়ে ঢুকে তারপরে দাঁড়িয়ে যাবো। মজা হবে, কুচি কুচি জায়গায় ঘুরে চলে যাবে। তুমি পুজো হয়ে যাবা গুজ্জি গুজি রেখে। কি দাও ওটা? কি? 100 টাকা। কি বলছো? হয়ে গেছে, কি হয়েছে? চলো আল্লাহ আল্লাহ কুজ্জি কুটি ভাল্লা। চুপ করবে, চুপ মাথা দিচ্ছি চুপ চুপ চুপ। কি কি খেয়েছি? ও আমি বসতে উঠতে খাই। হ্যাঁ ইয়েস। না খাওয়াই ভালো জানো, যা রিচ ফুড ওরা বানায় না খাওয়াই ভালো না। আমি একবার খেয়েছি। দাদা ওই কেএফসি রোলটা আছে না, চিকেন রোল, পিচ্ছিরি খেতে আমার ভালো লাগে। 126 26 26 126 126 26টা পাল্টাও। হ্যাঁ দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার আর প্রস্থ দেওয়া আছে 20 মিটার। ক্ষেত্রফল বের করতে হবে, এটা আমি করি। তাহলে ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এটা আয়তক্ষেত্রের, হ্যাঁ এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যেখানে থাকবে সেটা। হ্যাঁ বর্গ একক না, এখানে মিটার আছে তাহলে বর্গ মিটার হবে। দৈর্ঘ্য কত? 50, প্রস্থ কত? 20 বর্গ মিটার। আর বাকিটা বাকি কি আর বের করতে হবে? 100 বর্গ মিটার। তোমরা করবে ওই 40-25 40 মিটার আছে এখানে আর 25 মিটার আছে এখানে। ক্ষেত্রফল কত বের করো, ক্ষেত্রফল কত বের করো। আর একবার বলে দিচ্ছি, দেখো দৈর্ঘ্য আছে 50 মিটার, প্রস্থ আছে 20 মিটার, ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ আর বাইরে বর্গ মিটার। 50 দৈর্ঘ্য আর প্রস্থ 20 বর্গ মিটার, 50 আর 20 গুণ করলে 100 বর্গ মিটার। বুঝেছো মুন্নি? ওটা করো। আর এইটা আমি করতে দিলাম, এই 40 মিটার দৈর্ঘ্য আর 25 মিটার প্রস্থ, এই ক্ষেত্রফল বের করো। তাও পরীক্ষা কি ভুল করবে? দাদা এক মিনিট। একই সঙ্গে গুণ করতে হবে, আমাদের সঙ্গে 20 গুণ করলে এত হয়। হ্যাঁ বলেছে দেখো ওটা হয়নি তো গুণই তো করেছে 50 20 গুণ করে 100। 100 ও
হ্যাঁ বর্গ মিটার, বর্গ মিটার লিখবে সবাই। ওই 5020 যোগ করলে 1000 হচ্ছে। হ্যাঁ দাদা ফোন করলে 1000 হচ্ছে। হ্যাঁ 1000 হচ্ছে তো। সত্যি হ্যাঁ আমি ভুল করেছি? হ্যাঁ 5 দোকানে 10, 5 দোকানে 10, 10-এর পর দুটো শূন্য, ঠিক ঠিক বলেছে। দাদা আমি তো 1000 লিখেছি। তুমি 2000 লিখেছিলে, 1000 যাবো বলে লিখেছি। দেখো সরি। চলো এটা শুনে বলে কি কোনো প্রবলেম নেই দাদা, এটা শুনে বৃষ্টি গেলে সরি, মিস্টেক হয়ে গেছে একটু। ওকে ছাইনি এই অত আদর করে বলছ থ্যাংক ইউ তো বলো। থ্যাংক ইউ তো বলবো আমি। আর তুই ওয়েলকাম বল। থ্যাংক ইউ। এটা করে না, তার পয়েন্টটা করো, তার পয়েন্টটা আমাকে করে দেখাও। আমি না কোন সব সময় বাহু গুণ না হয় না দৈর্ঘ্য গুণ করতে হবে। আয়তক্ষেত্র তাই বড় ক্ষেত্র যখন হবে তখন ক্ষেত্র বাহু গুণ বাহু। হ্যাঁ মনে রাখবে যেখানে দৈর্ঘ্য প্রস্থ থাকবে সেটাই আয়তক্ষেত্র। ছোড়া গান দেখো। দেখো 100, 100 नहीं 1000, ঠিক আছে ঠিক আছে। পুরো কাটা জায়গায় রাইট দাও তাড়াতাড়ি যাও। রাইট দাও দাদা কোনটা করবো আর আর একটা করে দাও তো, আর একটা বাড়ির কাজ দেবো। এবার বাড়ির কাজ দেওয়ার পালা। কৃষ্ণ আচ্ছা দুটো কোথা থেকে পেলো দাদা? হাত পাতো, দাদা এখানে অনেকগুলো সেটা দুটো কোথা থেকে পেলো? হাত পাততে বলেছি। কেন? এখানে বর্গ মিটার বলেছিলাম। আর তুমি এখানে লাগাও। ওই দেখো, এই দেখো, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? এই দুটো কোথা থেকে দাদা? ওটা দেখতে পারবো না। আরে করতে পারছ না দেখো। দাদা তো চোখ না। ঠিক আছে, দাদা আর কি করবো? আর একটা করে দিচ্ছি। সপ্তম দুটো করেছি। হ্যাঁ যাও, আরে দাদা সপ্তম দুটো করেছি। বাকি আমি করে দিচ্ছি। তুমি তো সব দুটোই করেছো। হ্যালো গাইস, এটা ভাগ করতে হবে, ভাগ ভাগ, ক্লাস 5 এর এটা ভাগ করতে হবে। এই যে আগে বললাম, ওই জন্য বললাম করি, আবার করো। এটা ভাগ করতে হবে, এটা ঠিক আছে। মুন্নি কত হলো? ওই ফোনটা করতে গুণ করো মুন্নি। দাদা একটা দুটো উত্তর কি এক? আর আসতে হবে না, আর আসতে হবে না, আমি বুঝতে পেরেছি। তাই দিতে হবে। দিতে হবে। না দিতে না। ছকে লেখো, ছকে না লিখলে হবে না। রাইট দিতে হবে জানো এটাকে কি লেখে ছোট করে? হ্যাঁ এটাকে ছোট করে কি লেখে জানো? যাই না। বমি। আমাকে বলে দাও। হ্যাঁ বলে দিচ্ছি। বমি জানো বর্গ মিটারকে, বর্গ মিটারকে, হ্যাঁ ঠিক আছে, সামনে এটা ছুটি বর্গ মিটারকে ছোট করে কি বলে? বম বমি বমি। এবার দেখো, এটা এটা সবাই বুঝতে যাও খুব ভালো। হ্যাঁ বড় আছে এটা ওয়াক করে গেল। পেটে কোন গুড করছে। কিন্তু সেজমেন্ট হচ্ছে। এবার দেখো দ্বিতীয় নম্বর ছক। যা করে বলো, অঙ্ক বুঝতে পারবে না। জানিস বড় জায়গায় সবকে কি বলে? বমি। কে বললো? দাদা। দাদা আমরা একবার পানি হয়েছে। যা বন্ধ। আরে লোকে হচ্ছে তাই এত জোরে তার বাথরুমের বাথরুম থেকে শুনতে পাচ্ছি। ও তো বড় বাচ্চা। আমি ঘিন্না ধরে আছে। বমি পাচ্ছে
ওটাকে ভাগ করো। 1200 কে নন্দিনী ওটাকে ভাগ করো। নন্দিনী আগের জন্য আমরা পিছিয়ে বমি করো। তুই আগের জন্য আমরা পিছিয়ে বলো না ভাগ করো, ওটা ভাগ করো। ও ভুলে বলে গেছে ও তো ভুলে বলে গেছে কেন না ওর হাসিটা পুরো আমার পিছিয়ে পুতলা যাচ্ছে আমি কেমন মুখ লাগাতে ও দাদা বলো না কি করব বমি করো, বমি করো। এর মধ্যে কি দেওয়া করবে না বমি আরে দৌড় দৌড় করে বের কর না দাদা এটা কি করছে দাদা ক্ষেত্রফল দেয় দুটো ক্ষেত্রফল দাম নিয়ে না 30 সেন্টিমিটার এটা তো ক্ষেত্রফল দেয় তো ক্ষেত্রফল দাম ক্ষেত্রফল দিয়ে দাও 10 দিলে যাও, ঠিক হয়েছে। দেখো সৌগত, তোমরা সবাই একসঙ্গে আর কি মারছিলে তো? সৌম কেন আলাদা? সৌমর অঙ্ক হয়ে গেছে। ও আগে করে দিছে হ্যাঁ, আগে করে রেখেছে কারণ ও পারে তাই। আর তোমাদের তো আলাদা কোনো মাস্টার নেই অঙ্ক করার মতন, তবু অঙ্ক দেখছো না। কি কি এটা কি হলো? ভুল হ্যাঁ অবশ্যই। কি যে করো বুঝছ তাহলে কথা বলছো কেন? কথা বলে বলো না। যাও এটা কি দিব বলো না এটা বের হবে বসো। থ্যাংক ইউ দেখো 30 সেমি আছে আর 1200 বর্গ সেমি আছে। এটা কি করে বার করব? এর ক্ষেত্রে দৈর্ঘ্য হলো, আমি বলেছিলাম দৈর্ঘ্যের সূত্র কি? দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ। ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ওটা হচ্ছে তোমার ওই 1200 কে 30 তে ভাগ করতে তাহলে 1200 কে ভাগ করতে হবে 30 দিয়ে। কে নাচছে? উত্তর এই কি কোথা হচ্ছে ঠিক আছে দেখে ফলটা সরিয়ে দিছো 40 সেমি। ও তাই আছে আরে ঠিক হয়ে গিয়েছে ও দেখে ওর হোমওয়ার্ক খাতা করে দাও হ্যাঁ কোণে দিয়ে দিচ্ছি। না না ফাইলটা ও আমার টুকু করে তুমি আমার দেইয়া দিচ্ছ শেষে লাইট কি অফ করলাম, আমি বুঝতে পারছো না? কি করে আমি পড়াতে আসবো না। না না আমি তুমি আসবো না। সাইকেল দাঁড়া দিয়ে প্লিজ ওরে আমার চাবি না দাঁড়া চাবি ঠিক আছে কি করছিস ও চাবি দিয়ে বিশেষ সাইকেল বদলে যাও আগে ছেলে ঘরে চুপচাপ হবে, তারপর আমি পড়াতে আসবো। হ্যাঁ কে যাবে আজ দিদি চুপচাপ করে ও দাঁড়া চাবি ছেলেটা যদি চুপচাপ না হয় আমি পড়াতে আসবো না। ছেলেরা মেয়েরা না ও কথা বলছে? অপমান করছো অপমানের একটা শুরু না দাদা নো না বলে তো দিয়েছ এই যে কথা বলে দাদা কি করবে আমি বিয়োগ লাগানো ভুলে গেছিলাম আমার মায়ের কাছ থেকে শিখেছি দাদা কি করবে আর ওকে সব অঙ্ক মামু শিখেছি কিন্তু আমি ওই 121 পৃষ্ঠার ওই দুই অঙ্কটা এবার দুই অঙ্কটা মা বুঝিয়ে দেয়নি আমাকে একটা ও দেখো ঠিক দেখবে তুমি আমাকে খানা করে কি দাও হ্যাঁ এক করে দিয়ে দিচ্ছি। আরে পেপার কি দিলা পাঁচ কিলো ও দিলো দাদা দাদা বলছি আমি এক্সট্রা প্যাকেট দিচ্ছি দাদা এখন দিবা কি কথা? ওই গান শিখতে নিয়ে না না দেখাবে না আমাদেরকে পরে। এখন অফিস থেকে নোটিশ আসবে আরে দাঁড়া দাঁড়া আরে স্কুলের থেকে দেখিয়ে দেবে স্কুলে দেখিয়ে আর দেখবে জানা তো তাই ওখানে কিলোটা বের তো আসবে ওদের কুইও কাট না বুঝতে পারে না ভাই দেখা আর আমার হাতে আছে নাকি? আমি দেখাবো। হ্যাঁ সেটাই কোথায় পার করছিস এটা ছবি যেন বলে গেছিল আরে ছবি যেন বলে তোমাদের স্কুলে ঠিক চলে যাবে হুম।
আরে এখানে এখানে তো বলা যাবে না। তখন বলেন কাকো চিটিং হবে দাদা আমি কাকো চিটিং হবে কিন্তু এখানে চিড়ি এরা বিয়ে আইনি এটা কি বিআই কি বলে যাক বলে দেন ব্যাংক আমি বলছি গো ও বলে দিতে বলবা কিন্তু তাহলে ইয়ে কি হয় জানো না আরে তোমরা যদি ধরো কোন ওটা সঠিক শিকার বলে কোনো মানে আছে কোথায় লেখা আছে ওটা সঠিক বলেছে ওই শিকারকে বলেছিল না তখন বলল না এত বলবে বলবে না আর কিছু বলবে না তাহলে সত্যি কথা এটা না বলে আর তারা বলে আর কিছু না এটা তো না বলতে পারবে ওলা না তোমাদের স্কুলের টিচার আছে তখন তো আমরা তো তোমাকে পড়াতে তখন পরীক্ষা কথা যদি বলে দিতে তোমরা দেখো না কখন তাহলে যেদিন রেজাল্টেশন দেখে নেবে পুরো হচ্ছে বিআই এটা বিয়ে আইনি খাও এটা আপনারা বুঝছেন জানি না কে বলে আচ্ছা বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র বের করার নিয়ম কি বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র বের করেন বাহু গুণ বাহু করে তোমার বর্গের সমান সমান বর্গাকার না প্যাকেটের বাইরে ওই তো বর্গাকার ব্র্যাকেটের বাইরে আরে স্কুলে গেলে মানে বলে হ্যাঁ শিওর শিওর আচ্ছা এর পরের দিন অঙ্ক কি বাড়ি কাজ দেবো এগুলো তো করাতে হবে সব কিছু তো করতে পারবে না তুমি। দিদি হবে না পুরো অঙ্ক দিবে দেখা শুনে শোনো দেখা আচ্ছা পূর্ণাঙ্ক দেবো করে আনবে চেষ্টা করবো দশ পূর্ণাঙ্ক দেবি হবে ছিল দশটা দাও আমি যদি শোনাবো ঠিক আছে প্রাইভেট বড় হচ্ছে আপনি করতে হবে আর অনেক হবে বলে না বলে কিছু হবে দাদা হ্যাঁ পরীক্ষা নাম্বার দেবে না হ্যাঁ পরীক্ষা নাম্বার দেবে না এবারে কিসের ব্যাপারে না বলে কিছু বলবে এই কি হচ্ছে কিসের ব্যাপারে আমাদের দিদি ছবি আঁকা আর সম্বন্ধে লেখা আর আর আমার মা লেখা হয়ে গেছে। পঞ্চাশটা ভাগ আর তিনটে রূপ কি 50টা ভাগের তিনটে রূপ লিখতে হবে আচ্ছা হোমওয়ার্ক আজকে পুরনো হোমওয়ার্ক দিচ্ছে হ্যাঁ পেজ নাম্বার 88 দাদা এটা খাটাবে লিখে নেবে আমি খাতা দিয়ে দিচ্ছি 188 পেজ নাম্বার 88 আমার খাতা ও তো কোথায় লিখে দিল কি হলো এই কি হলো আমি বললাম না দেবো আবার লিখবে বেশি বেশি নাকি এখানে 88 এর কি আছে দেখো পেজ নাম্বার 88 তে করবে 3 এর ক খ 1 মিনিট এগুলো পরীক্ষায় হয়ে গেছে না 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 হয়নি না না গ আর ঘ এই পেজ নাম্বার 88 এর কাজ এটা পারবো পেজ নাম্বার 90 4 এর ক খ গ আর ঘ 8টা আদর আর দুটো দিলে হয়ে যাবে। হ্যাঁ এই 8টাই দাও কারণ আমি বাড়ি করতে বাড়ির অনেক পড়া। আর পেজ নাম্বার 86 এই করে সবটা দাদা এরা এমন করছে তাহলে দেখে পড়ে তো ঠিকই বলেছিস তুই সেই কাজগুলো করতে পারবি না চলো এই কটা বাড়ি কাজ থাকলে বল। না ভিডিও তো শেষ আমি না ভিডিও ষোলোটা করা। দাও খাতা হ্যাঁ দিয়ে দিচ্ছি আগে মুটকিটা কোথায় গেল ষোলোটা নাম ওই দাদা ভিডিও থামিয়ে দেবে না হ্যাঁ বন্ধ করে দাও কত হ্যাঁ